প্রভাত কালে যেজন গোবিন্দ বদনে দর্শন করে তার দিন ভালো যায়, কিন্তু প্রভাত কালে এই আলা ভোলা গোয়ালিনীর বদনে দর্শন করলে তোমার দিন তো ভালো যাবে না হে। তোমার দিন তো ভালো যাবে না হে। একই বধূ, তোমার অঙ্গে এই সকল চিহ্ন কিসে? তোমার কপালে সিঁদুরের বিন্দু, তোমার গলস্থলে কাজরের দাগ, তোমার পরিধানে নীল বসন কেমন করে হলো? রাধারানী, গোবিন্দ আমার নানা ছলনাময় কথা বলে বোঝাচ্ছে। এমন সময় হাতে হাড়ি ভাঙতে চন্দ্রাবলী এক সখী পদ্মা, এই যে শ্যামনগর, বাবা অনেক খুঁজে 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 এবার তোমায় আমি পেয়েছি। বলি একটা কথা শোনাইতে এলাম। গত নিশীথে আমাদের চন্দ্রার চরণে আলতা পড়াবার সময় সেই মল নুপুরজোর পাওয়া যাচ্ছে না। তুমি কি রেখে এসেছো না রাধারানীকে পড়াবার জন্য নিয়ে এসেছো? আস্তে আস্তে, গোবিন্দ বলছে আস্তে, যা বলবার আস্তে বলো, আস্তে বলো। কেন আমি আস্তে বলবো কেন? আমি কারো খাই না কারো পড়ি? আমি যা বলবার চিৎকার করে বলবো। বলি সেই নুপুরজোর যদি নিয়ে এসে থাকো তাহলে আমায় দাও। চন্দ্রাবলী আমাদের তিরস্কার করছে। আর রাধারানী যেমনই শুনেছেন, চন্দ্রাবলীর চরণে আলতা পরাইয়েছেন, চন্দ্রাবলীর চরণে গিয়েছিলেন, কুঞ্জে গিয়েছিলেন। ও মা, স্বামী যদি পর স্ত্রীর চরণে আলতা পরিয়ে দেয় তাহলে মাথার ঠিক থাকবে মা? থাকবে? থাকবে না। আরে আলতা পরিয়ে দেওয়া তো দূরের কথা, যদি একটু হেসে কথা বলে অন্য রমণীর সঙ্গে, সেটাও দেখতে পারবেন না। পারবেন দেখতে? পারবেন না। তাই রাধারানী বললেন, সঙ্গে সঙ্গে বলেন, ওরে ললিতারে, ওহাই কুঞ্জ হতে উঠে যেতে বল। ওই লম্পটের নামে কাজ নাই, প্রেমে কাজ নাই, উহার ভালোবাসায় কাজ নাই। জানিস ললিতারে, আমি এমন কাঙালিনী ছিলাম না। আমার লজ্জা ছিল, ধৈর্য ছিল, মান ছিল, কুল ছিল, গুরু গৌরব ছিল। শুধু বাঁশির গানে বলে ডেকে এনে আমায় সারা নিশি কাটাইছে। ওর ওই বদন, কালো বদন আমি কিছুতেই দেখতে চাই না। তোরা ভাই কুঞ্জ হতে উঠে যেতে বল। উহার ওই কালো বদন আমি আর দেখতে চাই না। কুঞ্জ হতে উঠে যেতে বল রে। এবার রাধারানী কি করলেন? নীল বসনে বদন ঘেপে শ্যামনগরের ওই কালো বদন আর দেখব না বলে দুর্জয় মানে বসে পড়লেন। গোবিন্দ দেখছে, অপরাধ যখন আমি করেছি, ভুল যখন আমি করেছি, তখন রায়চরণে আর সাধন ব্যতি রেখে কোনো উপায় নেই। তাই এবার গোবিন্দ গলে পীত বসন দিয়ে কর জোর করে রাধারানীর চরণে পড়ে সাধ্য সাধনা করছি। পড়িল রাধার চরণ তলে, পড়িল রাধার চরণ তলে, পড়িল রাধার চরণ তলে। ধরণী ভাষায় দুটি নয়নের জলে, ধরণী ভাষায় দুটি নয়নের জলে, ধরণী ভাষায় দুটি নয়ন জলে। ভেসে যায় ভেসে যায়, ভেসে যায় ভেসে
50টি টাকা মহাপ্রভু নামে দিলেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং মহাপ্রভু ওনার যেন মনোবাসনা পূর্ণ করে। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল, হরি বল। তাই গোবিন্দ এবার রাধারানীর চরণ ধরে সাধ্য সাধনা করছেন। নায়িকা যদি মান করে বাবা, এখন জানতে হবে যে খণ্ডিতা কাহাকে বলে। প্রিয়ান্নব ভগবান ভোগ লক্ষাঙ্কিত প্রাতরাগচ্ছে খণ্ডিতা হিসা। যে নায়ক অন্য নায়িকার ভোগচিহ্ন ধারণ করিয়া নায়িকার নিকট উপস্থিত হলে তদ্দর্শনে ঈর্ষাযুক্ত নায়িকাকে বলা হয় খণ্ডিতা। খণ্ডিতার মধ্যে আবার 3টি ভাগ আছে, ধীরা, ধীরা ধীরা এবং অধীরা। তাই গোবিন্দ এবার রাধারানী এবার ধীরা ধীরা তু বক্রোক্তি মানে বাঁকা উক্তি প্রয়োগ করলেন। কি বললেন দেখবেন বাবা, অভিমানের ক্ষেত্রে কিন্তু নয়নের জল মানানসই নয়। অভিমানও করব আবার নয়নের জল ফেলব, সেটা তো হয় না। তাই রাধারানী কি করছে না, কঠিন বাক্য প্রয়োগ করলেন। উঠে যাও, উঠে যাও আমার কুঞ্জ হতে। রাই রাখো বলে বারে বার। 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 আমি হলাম কেনা দাস যেত, আমি হলাম কেনা দাস যে তোমার। আরে আমি হলাম কেনা দাস যে তোমার। বলো কেনা জানে, কেনা জানে, কেনা জানে, কেনা জানে। এই বৃন্দাবনের মাঝে কেনা জানে। এই বৃন্দাবনের মাঝে কেনা জানে। এই বৃন্দাবনের মাঝে আমি তোমার কেনা দাস, এই বৃন্দাবনের মাঝে, আমি তোমার কেনা দাস। এই বৃন্দাবনের মাঝে, আমি তোমার কেনা দাস। এই বৃন্দাবনের মাঝে। কেনা জানে। মই পিতবাস শ্রী রাধার দাস, ইহাতে সন্দেহ ইহাতে সন্দেহ যার। কোটি কল্প যদি আমারে ভজয়ে বৃথাই ভজন ওরে কোটি কল্প তরি যদি আমারে ভজায়ে বিথাই জানম ওমা, কোটি কোটি যুগ যুগ ধরে যদি আমরা শুধুমাত্র শ্রীকৃষ্ণের সেবা করে যাই, শ্রীকৃষ্ণের ভজনা করি, তাহলে কিন্তু গোবিন্দ চরণ পাবো না। তার কারণ হচ্ছে আগে ভজতে হবে ভক্তের চরণ, আগে ভজতে হবে রাধা রানীর চরণ। তাই গোবিন্দ আমার রাধা রানীর 2টি চরণ ধরে কলির জীবকে শিক্ষা দিচ্ছেন, হে কলির জীব, তোমরা আমাকে ভজনা করবার আগে আগে ভজনা করো রাধা রানীর চরণ। ভক্তের চরণ ছাড়া ভগবানের কৃপা কোনোদিন লাভ হয় না বাবা। এই যে আপনারা হলেন পরম ভক্ত, তা আপনাদের কৃপা যদি না পাই, আপনাদের আশীর্বাদ যদি না পাই, তাহলে ভগবানের কৃপা কেমন করে পাবো গো? একটা গাভীর গলে যদি একটা দড়ি দিয়ে টানতে থাকে, তাহলে গাভীটি যেতে চাইবে? যেতে চাইবে বাবা? চাইবে না। আর যখনই গাভীটি ওই বাছুরটাকে নিয়ে যাবেন আগে আগে, তখন দেখবেন আর দড়ি দিয়ে টানতে হবে না, তখন গাভীটি আপনা হতে চলে যাবে। তাই ঠিক তেমনি ভগবানের চরণে যদি, ভক্তের চরণে যদি পতিত হন, আমাদের কাম্য কিন্তু ভগবানকে পাওয়া নয়। ভগবানকে আমরা পাবো কত মনে ঋষি যাগযজ্ঞ তপস্যা করেও ভগবানকে পাই না, তাহলে আমরা কেমন করে পাবো গো? আমরা তো সাধারণ মানুষ, আমরা ভগবানকে পাবো না। তাই আমাদের ভগবানের কৃপা পেতে হলে আগে ভজতে হবে ভক্তের চরণ। ভক্তের চরণে পতিত হলে, সাধু গুরু বৈষ্ণবের চরণে পতিত হলে, তাদের সঙ্গ করলে তবেই আমরা পাবো ভগবানের কৃপা।
তাই গোবিন্দ আবার বলতে লাগলেন, মুখেতে বলয়ে হারাই হারাই, মুখেতে বলায়ে হারাই হারাই, আরে মুখেতে বলো এ হারাই এই হারাই, বৃন্দাবনে আমার আর কেহ নাই। এই বৃন্দাবনে আমার আর কেহ নাই। বলি এই বৃন্দাবনে আমার আর কেহ আমার নাই, কেহ নাই, কেহ নাই। কেহ নাই কেহ বলে নাই, কেহ নাই, কেহ নাই, কেহ নাই কেহ নাই, এই বৃন্দাবনে আমার কেহ নাই, কেহ নাই। এই বৃন্দাবনে আমার কেহ নাই কেহ বলি নাই। এই বৃন্দাবনে আমার শপথ করে বলতে পারি, এই বৃন্দাবনে আমার গর্ব করে বলতে পারি, বৃন্দাবনে আমার, গর্ব করে বলতে পারি, এই বৃন্দাবনে আমার, গর্ব করে বলতে পারি, এই বৃন্দাবনে আমার, কেহ নাই, কেহ নাই। আজ দেখিয়া রাধার দুর্জয়মান, দেখিয়া রাধার দুর্জয়মান, আমি দেখিয়া রাধার দুর্জয়মান, দেখিয়া রাধার দুর্জয়মান, ধীর নাহি বাঁধে শেখরের প্রাণ। তীর নাহি বাঁধে শেখরের প্রাণ, নাহি বাঁধে শেখরের আজ প্রাণ। প্রাণ কেঁদে উঠল, প্রাণকে যে উঠিল, উঠিল, আমার প্রাণকে যে উঠিল, রায় শেখরের প্রাণ কেঁদে উঠল। বলি রায় শেখরের প্রাণে উঠিল, ওই রায় শেখরের, আমার শেখরের দশা দেখে রায় শেখরের, রায় গৌরী বলরে রায় শেখরের, মানে এই দশা দেখে রায় শেখরের, প্রাণকে যে উঠিল। নায়িকা যদি মান করে তাহলে 7টি উপায়ে মান ভাঙানো যায়। কি কি? সাম, ভেদ, দান, নতি, ক্রিয়া, উপেক্ষা এবং রসান্তর। এই 7টি উপায়ে যদি মান না ভাঙাতে পারেন বাবা, তাহলে কিন্তু একেবারে ডিভোর্স, ডিভোর্স, তাছাড়া কোনো উপায় নেই। কিন্তু আমাদের রাধা গোবিন্দের ডিভোর্সের কোনো প্রশ্নই আসে না। রাধা রানীর সঙ্গে আমার গোবিন্দের তো বিবাহ হয়নি, বিবাহ হয়েছিল আয়ানের সঙ্গে। তাহলে রাধা রানীকে গোবিন্দকে যেমন করেই হোক মান ভাঙাতেই হবে। আচ্ছা বাবা, সামনীতি কাকে বলে? প্রিয় বাক্যস্য রচনা যুক্তত্ব সাম দিয়তে। প্রিয় বাক্য রচনা করে নায়িকার মান ভাঙানোর পদ্ধতিকে বলা হয় সামনীতি। তাই গোবিন্দ এবার সামনীতি অবলম্বন করলেন, মিষ্টি মিষ্টি কথা বলা। ও মা, মায়েরা যদি অভিমান করেন তাহলে বাবারা কেমন ভাবে মিষ্টি মিষ্টি কথা বলে মান ভাঙাবে একটু বলে দিই। ও গো শুনছো, বলছি কি না, তোমায় না আজ দারুণ সুন্দর লাগছে। ঠিক মনে হচ্ছে যেন ওই আকাশের চাঁদটা নিচে নেমে এসেছে। আর মা আমার অভিমান করে আছে। তা মায়ের মুখখানা কেমন করবে বলুন দেখি? মরণ। এই দেখো, এত অভিমান করলে কি হয়? সেই কোন ছেলেবেলাতে আমার মা বাবাকে হারিয়েছি, এখন আপন বলতে তুমি ছাড়া আমার আর কে আছে বলো? এইভাবে যদি বলা হয় না বাবা, তাহলে কিন্তু মান ভেঙে যায়। তা গোবিন্দ এবার কেমন ভাবে মিষ্টি মিষ্টি কথা বলছেন দেখো। শোনো শোনো ভানুবালা, ষোলো ষোলো ভানুবালা,
বলে আমি বলবান, তোমার শক্তিতে আমি শক্তিমান। তুমি কমলিনী, আমি নবমধুকর। তুমি দিবা, আমি রাত্র। তুমি কণ্ঠ, আমি হাত। তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান। তুমি মোরে জপতা, তুমি মোরে ধ্যান। তুমি মরি জপ তপ, তুমি মরি ধ্যান। তুমি মোরে জপতা, তুমি মোরে ধ্যান। তুমি তন্ত্র, তুমি মন্ত্র, তুমি হরিনাম। তুমি তন্ত্র, তুমি মন্ত্র, তুমি হরিনাম। তুমি তন্ত্র, তুমি মন্ত্র, তুমি হরিনাম। তুয়া নাম ধরি যাবে বাঁশরি বাজায়। তোমার নামে ধরি যাবে পাথরি বাজায়। তোহার নামে ধরি যাবে বাঁশরি বাজায়। তোমার নামে ধরি যাবে পাথরি বাজায়। সকল ভুলিয়া রবে কাছে আসে রায়। সকল ভুলিয়া রবে কাছে আছি রাই। হরি সকলে ভুলিয়া রবে ডাকিয়াছি রায়। ওগো রাধে, আমি যখন তোমার নাম ধরে বাঁশি বাজাই, আমার বাঁশিতে যখন রাধা রাধা নাম বলে, তখন তুমি সমস্ত কিছু ত্যাগ করে লজ্জা, ভীতি, সহিষ্ণুতা সমস্ত কিছু ত্যাগ করে তুমি আমার কাছে ছুটে আসো। ওগো রাধে, লোকে বলে আমার বাঁশির গানে নাকি শ্রী যমুনা উজানে বহে। তুই যমুনায় উজান বহে। যোগী যোগ ভোলে মনি ধ্যান টলে, পবন দাঁড়ায় শোনে, রবি রাতকে অলস করে, সর্প গজ শনে গিরিরাজ চলে, এবং ময়ূর ময়ূরী পেখম তুলে নৃত্য করে। ওই ময়ূরী ময়ূরী পেখম তুলে ওরে নৃত্য করে রে। সে তো আমার বাঁশির গানে নয় গো রাধে, বলি কেবল তোমার নামের গুণে। কেবল তোমার নামের গুণে, কেবল তোমার নামের গুণে। কেবল তোমার নামের গুণে। তোমার নামে বাঁশি বাজাই বলে, কেবল তোমার নামের গুণে। এ তোমার নামে বাঁশি বাজাই বলে, কেবল তোমার নামের গুণে। তোমার নামে বাঁশি বাজাই বলে, ওগো প্রেমময়ী রাধে, তোমার নামে বাঁশি বাজাই বলে, ওগো প্রেমময়ী রাধে। তোমার নামে বাঁশি বাজাই বলে। কেবল তোমার নামের গুণে। আচ্ছা রাধে, তুমি যে এত অভিমান করেছো, তা আমার বাঁশি যখন বাঁশি বাজায়, আমি যখন বাঁশি বাজাই, তখন আমার বাঁশিতে কি নাম বলে? ওমা, গোবিন্দের বাঁশিতে কি নাম বলে গো? রাধে রাধে, রাধে রাধে নাম বলে। তা আমি যদি চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েও থাকি, তাহলে আমার বাঁশিতে সেই রাধে রাধে নামই বলবে। আর তাতেও যদি তোমার বিশ্বাস না হয়, ওই মদনকে সাক্ষী করো। ইচ্ছে যদি না হয় প্রত্যয়, মদন করো সাক্ষী। এতে যদি না হয় প্রত্যয়, মদন করো সাক্ষী। আর এতে যদি না হয় পদ, মদন করো সাক্ষী। আদেশ করহ নাম তুয়া পদে লিখি। এই আদেশ করয় নাম চোয়া পদ লিখি। আদেশ করায় নাম তোয়া পদ লিখি। রাই, তোমার চরণে আমার নাম লিখে দিই। নাম লিখি তোমার শ্রীচরণে। নামে লিখি তোমার শ্রী চরণে। নামে লিখি তোমার শ্রী চরণে। নামে লিখি তোমার শ্রী চরণে। দাসের অভিলাষ এই মনে, নাম লিখি তোমার শ্রীচরণে। এ দাসের অবিলাসে এই মনে নামে লিখি তোমার শ্রী চরণে। জীবনী এই রাধা নামে ওগো প্রেমময়ী রাধে, দাসের অবিলাসে এই মনে, ওগো প্রেমময়ী রাধে। দাসের অবিলাসে এই মনে নামে লিখি তোমার শ্রী চরণে। না, আমি একটি ভুল কথা বললাম। আমার নামটি বড় কঠিন, কৃষ্ণ। কত কঠিন নাম। তা রাধে, তোমার চরণে লিখতে যে ব্যথা লাগবে,
তোমার চরণে যে আঁচড় লাগবে, তার চেয়ে আমি কি করব জানো? কোমল পদে কঠিন নাম লিখতে আঁচড় যায়। কোমল পদের কঠিন নাম লিখতে আচর যায়। হরি কমল পদে কঠিন নাম লিখতে আচরি যায়। কোমল পদের কঠিন নাম লিখতে আচর যায়। ভূমিতে লিখি নাম পদ দেহরায়। আরে ভূমিতে লিখিও নাম পদ দেহরায়। হরি ভূমিতে লিখিব নাম পদ দেহরায়। রাধে, আমার নামটা মাটিতে লিখে দিই, তোমার ওই সুন্দর চরণ দুখানি আমার নামের মধ্যে রাখো। আহা, কত মিষ্টি কথা দেখো, এর চেয়ে মিষ্টি কথা আর হয়? আর হয়? তা গোবিন্দ বলছেন, ওগো রাধে, তোমার ওই চরণের পরশ পেয়ে কি হবে জানো? হবে না আমি ধন্য, আমিও ধন্য। নামে ধন্য আমিও ধন্য। হবে নামি ধন্য আমিও ধন্য। নামে ধন্য আমিও ধন্য। নামি ধন্য আমিও ধন্য। তোমার চরণের পরশ পেয়ে হবে না আমি ধন্য, আমিও ধন্য। এ তোমার চরণে পরশ পেয়ে হবে নামে ধন্য আমিও ধন্য। তোমার চরণের পরশে হবে। আমার মনোবাসনা পূর্ণ হবে। তোমার চরণে পরশ পেয়ে হবে। মনোবাসনা পূর্ণ হবে। তোমার চরণে পরশ পেয়ে হবে। আমি ধন্য আমিও ধন্য। ধন্য। বারবার বলছেন, রায় তোমার চরণে নাম লিখে দিই, আমি মাটিতে নাম লিখে দিই, তোমার চরণ দুখানি নামের মধ্যে রাখো। কি গো রায়, দেব? নাম লিখে দেব? রাধারানী বিপদে পড়েছে, দেখছেন যদি কথা বলি, যদি বলি না না নাম লিখতে হবে না, তাহলে গোবিন্দ মনে করবেন মান নেই, তাহলে কথা বলা যাবে না, তাহলে কি করব? আচ্ছা, রাধারানীর চোখ লাল হয়েছে, তিনটি কারণে কিন্তু চোখ লাল। কি কি কারণে? নিশি জাগরণ করলে কিন্তু চোখ লাল হয়, আবার নিশি জাগরণ করলে চোখ লাল হয়, কাঁদলে চোখ লাল হয়, আবার অভিমান করলে চোখ লাল হয়, আবার কেউ বলে নাকি নেশা করলে চোখ লাল হয়। কিন্তু আমার রাধারানীর একটা নেশা ছিল। কি নেশা জানেন? ও মা, রাধারানীর একটা নেশা ছিল। কি নেশা গো? কৃষ্ণ প্রেম নেশা। এই কৃষ্ণ প্রেম নেশা যদি একবার ধরি, সে নেশা আর ছাড়ে না বাবা। তাই রাধারানীর আমার কৃষ্ণ প্রেম নেশা ছিল, তাই রাধারানীর বদন দুটি, চোখ দুটি লাল হয়েছে, তাই লাল লাল চোখ করে গোবিন্দের বদন পানে গর্জন করে তাকাচ্ছে। বলি এতে কো বচন শুনি কবি দিতে চাই। প্রিয়াকে তো বচন শুনি কবি দিতে চাই। হরিয়াতে কো বচন শুনি কবি দিতে চাই। না যাই দুর্জয়মান জ্ঞান দাসে গায়। ওই না যায় দুর্জয়মান জ্ঞান দাসে গায়। হরি না যাই দুর্জয়মান জ্ঞান দাসে ওই গায়। না যায় দুর্জয়মান জ্ঞান দাসে গায়। গেল না গেল না, গেল না গেল না। মান গেল না গেল না। আর গেল না গেল না। মান গেল গেল না। মানে নির্মাণ তো কই গেল না গেল না। ওই মানিনীর মান তো কই গেল না গেল না। ওই মানে নির্মাণ দবন গেল না গেল না। রে মানে নির্মাণ তো কই গেল না গেল না। মানিনীর মান তো আমি কই। চরণ ধরে কতই সাধলাম। মানিনীর মান তো কই। হরি কত সাধু। মানিনীর মান তো কই। হরি কত সাধু। মানিনীর মান তো কই। হরি কত সাধু। মানিনীর মান তো কই। গেল না গেল না। এত মিষ্টি মিষ্টি কথা গোবিন্দ বললেন, কিন্তু রাধারানীর মান কিছুতেই গেল না। তার সোজা আঙুলে যদি ঘি না ওঠে, তাহলে আঙুলটা কি করতে হয় বা? কি করতে হয় গো? আঙুল বাঁকালে কিন্তু ঘিটা উঠে যায়। তা সোজা আঙুলে যদি ঘি না ওঠে, তাহলে আঙুল এবার বাঁকাতে হয়। তাই গোবিন্দ আবার কি করলেন? ভেদ নীতি অবলম্বন করলেন। ভেদ নীতি কাহাকে বলে? ভেদ দ্বিধা স্বয়ং ভঙ্গা সব মাহাত্ম্য প্রকাশ্য নন। ভঙ্গিক্রমে নিজ গুণকীর্তন করাকে বলা হয় ভেদ নীতি। ভয় দেখিয়ে নিজের মহিমা জাহির করাকে বলা হয় ভেদ নীতি।
যেমন ধরুন এক বাবা মার স্কুল টিচার, আবার স্কুলে গিয়েছেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করে অভিমান করে স্কুলে গিয়েছেন, স্কুল থেকে বাড়ি ফিরেছেন। কই গো শুনছো? বলি আছো নাকি? কথা নেই, কথা বলবে না। বলছি শুনছো? এত অভিমান দেখিও না, আমি কারো খায়ও না, কারো পড়িও না, আমার এক নামে সবাই চেনে। ছেলে তো বাবার পাঁচটি মেয়ে, এই মাস্টার মশাই ছিলাম সেই উদ্ধার হয়েছিল, তা না হলে কি হতো? বাবার অভিমান দেখানো হচ্ছে। এইভাবে কিন্তু অনেক সময় রাগ চলে যায়, মান চলে যায়। তা গোবিন্দ এবার ভেদ নীতি অবলম্বন করলেন, কি বললেন? রাধে, তোমার স্পর্ধা তো কম কম নয়, সামান্য একটা গোয়ালার মেয়ে হয়ে এত বড় স্পর্ধা, এত বড় ঘোর অভিমান। এই যে বৃন্দাবনে সকলেই তোমার জয়ধ্বনি দেয়, জয় রাধে জয় রাধে জয় রাধে, সেটা কার জন্য পাও? আমার জন্য পাও। যদি আমার প্রিয়তমা না হয়ে তুমি যদি অন্য কারো প্রিয়তমা হতে, তাহলে এত জয়ধ্বনি পেতে? আমারই খাচ্ছ, আমারই পড়ছো, আবার আমার সঙ্গে এত ঘোর অভিমান। তুমি জানো জানো আমি কি করতে পারি? আমি সত্য যুগে পাঁচবার অবতীর্ণ হয়েছিলাম। আমি মিন করি মবরা হওয়া দিন সিংহ বামন অবতারে, মিন পূর্ব বরা হইয়া দিন সিংহ বামন অবতারে, কই না জানে তিন ভুবনে তোরে কহিয়ারে বারো, কই না জানে তিন ভুবনে তোরে করিয়ারে বারো, বলি বলো বলো কে না জানে, 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 এই তিন ভুবনে বলো বলো কে না জানে, এই তিন ভুবনে বলো বলো কে না জানে, এই তিন ভুবনে মেরি রূপ ধরেছিলাম, এই তিন ভুবনে, ধরেছিলাম, এই তিন ভুবনে বলো বলো কে না জানে। মিন মানে কি গো মায়েরা? মিন মানে হচ্ছে মৎস্য। এই মৎস্য অবতারে আমি কি করেছিলাম জানো? আমাদের বেদ যখন ভেসে যাচ্ছিল প্রলয়ের জলে, তখন ওই বেদকে আমি রক্ষা করেছিলাম। ব্রহ্মা যখন নিদ্রিত ছিলেন, আমাদের এই সমস্ত বেদকে হরণ করে নিয়ে যাচ্ছিল হয়গ্রীব নামে এক অসুর, সেই বেদকে আমি রক্ষা করেছিলাম। তারপর আমার কুরম অবতার, আমি কুরম মূরতি ধরি, কুরম মূরতি ধরি, মূরতি ধরি, কুরম মূরতি ধরি, পৃষ্ঠে ধারণ করেছিলাম কুরম মূরতি ধরি, পিঠে ধারণ করেছিলাম কুরম মূরতি ধরি, পিঠে ধারণ করেছিলাম, এই ধরনী রক্ষা করবার লাগি, পিঠে ধারণ করেছিলাম, ধরণী রক্ষা করিব বলি, পিঠে ধারণ করেছিলাম, ধরণী রক্ষা করিব বলি, পিঠে ধারণ করেছিলাম, কুরম মূরতি ধরি। কুরম মানে কি গো মা? কুরম মানে হচ্ছে কচ্ছপ। এই কুরম অবতারে আমি কি করেছিলাম জানো? ওই সমুদ্র মন্থনের সময় মন্দার পর্বতকে আমি পৃষ্ঠে ধারণ করেছিলাম। তার জন্য আমার পিঠে কতগুলো ক্ষত ক্ষত চিহ্ন রয়ে গেছে। দেখবেন বাবা, ওই কচ্ছপে পিঠে অনেকগুলো ক্ষত ক্ষত দাগ রয়েছে। ওই মন্দার পর্বতকে কৃষ্ণ পিঠে করে ধারণ করেছিলেন, তাই ওই দাগগুলো। তারপর আমার বরাহ অবতার। বরাহ মানে কি? বরাহ মানে হচ্ছে শুকর। এই বরাহ অবতারে আমি দন্তে করে পৃথিবীকে ধারণ করেছিলাম। বরাহ অবতারে আমি হিরণ্যাক্ষকে বধ করেছিলাম।
হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু, এই দুই ভাইকে বধ করবার জন্য আমায় দুইবার অবতীর্ণ হতে হয়েছিল। নৃসিংহ অবতারে আমি হিরণ্যকশিপুকে বধ করেছিলাম। হিরণ্যকশিপুর পুত্র ভক্ত প্রহ্লাদ ছিলেন ছেলেবেলা থেকেই ভগবান বিষ্ণু ভক্ত, কিন্তু হিরণ্যকশিপু ছিলেন বিষ্ণু বিরোধী। পুত্র প্রহ্লাদ বিষ্ণু ভক্ত হওয়ার জন্যই তাকে পিতা নানাভাবে নির্যাতন করতেন। পাহাড় হইতে নিক্ষেপ করা, আগুনে পুড়িয়ে দেওয়া, বিষধর সর্পের ছোবল দেওয়া, এই নানাভাবে অত্যাচার করতেন। আর এই সমস্ত বিপদ হইতে উদ্ধার করেন কে? ভগবান শ্রী বিষ্ণু। একদিন হিরণ্যকশিপু ভক্ত প্রহ্লাদকে ডেকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা প্রহ্লাদ, তোমায় এত বিপদ হতে উদ্ধার করে কে? প্রহ্লাদ বললেন, পিতা, আমার শ্রী হরি আমায় উদ্ধার করেন। তোমার হরি তোমায় উদ্ধার করেন? কোথায় থাকেন তিনি? তিনি সর্বত্রই থাকেন। অনন্ত কোটি জীবের প্রত্যেক জীবের মধ্যে আমার হরি বিরাজিত। চুপ করো মূর্খ! এই যে স্ফটিক স্তম্ভ, একটি লোহার স্তম্ভকে দেখে পদাঘাত করে বললেন, এই যে স্ফটিক স্তম্ভ, এই স্ফটিক স্তম্ভের মধ্যে তোমার হরি কোথায়? দেখাও, দেখাও তোমার হরিকে। দেখাতে পারবে? পুত্র প্রহ্লাদ বললেন, পারবো বই কি পিতা। তখন ভক্তের সম্মান রক্ষা করবার জন্য ভগবান বিষ্ণু এক ভয়াবহ মূর্তি ধারণ করলেন, নৃসিংহ মূর্তি। তার কারণ, নৃসিংহ মূর্তি ধারণ করলেন কেন? তার কারণ হচ্ছে, হিরণ্যকশিপু 10,000 বছর ধরে ব্রহ্মার ধ্যান করেছিলেন এবং ব্রহ্মার কাছে বর পেয়েছিলেন। যে কি বর পেয়েছিলেন? যে দিনেও কেউ মারতে পারবে না, রাতেও মৃত্যু হবে না। অস্ত্রে নয়, শস্ত্রে নয়, জলেও নয়, স্থলেও নয়, দিনেও নয়, রাতেও নয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? এক ভয়াবহ মূর্তি ধারণ করলেন, নৃসিংহ মূর্তি। নৃসিংহ মূর্তি ধারণ করলে স্ফটিক স্তম্ভের মধ্যে আবির্ভূত হয়ে গোধূলি লগ্নে জানুর উপর বসায়ে নখে করে বক্ষ বিদুরিত করে আমি হিরণ্যকশিপুকে বধ করেছিলাম। জয় রাধে 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 রাধে। তারপর আমার বামন অবতার, আমি বামন অবতারে বলি রাজার দর্প চূর্ণ করেছিলাম। তারপর আমার পরশুরাম অবতার, পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধন করে, পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধন করি, পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধন করি, রাবণ বধ লাগি হাম রামচন্দ্র নামে ধরি, রাবণ বধ লাগি হাম রামচন্দ্র নামে ধরি, রাবণ বধ লাগি হাম রামচন্দ্র নামে ধরি। ত্রেতা যুগে রাবণ অবতারে, রাম অবতারে আমি রাবণকে বধ করেছিলাম। ত্রেতা যুগে আর কি করেছিলাম জানো? মরে পদ পরশ গুণে কাষ্ঠ তরি স্বর্ণ ভেলো, ওরে পদ পরশ গুণে কষ্ট তোরি স্বর্ণ ভেলো, মরি পদ পরশ গুণে কষ্ট তোরি স্বর্ণ ভেলো, মরে পদ পরশ গুণে অহল্যা মানবী হলো, মোরে পদ পরশ গুণে অহল্যা মানবী হলো, মরি পদ পরশ গুণে অহল্যা মানবী হলো। ত্রেতা যুগে আমার চরণের পরশে ওই কাঠের তরি সোনা হয়েছে। আমার চরণের পরশে অহল্যা পাষাণ হইতে উদ্ধার হয়েছে। তখন ললিতা বলছে, এই যে শ্যামনাগো, তোমার এই সমস্ত কথা আমরা বিশ্বাস করি না। তুমি নিশ্চয় বানিয়ে বানিয়ে বলছো। এই সমস্ত কথা তো সেই বইতে থাকে, গ্রন্থে থাকে। আমরা তো তোমাকে দেখছি নন্দ ঘোষের গরু রাখালি করতে, পায়ের বাধা বইতে। তা তোমার এই সমস্ত কথা আমরা বিশ্বাস করি না। ও, এখনো অবিশ্বাস? ঠিক আছে, সত্য যুগের কথা আমি ছেড়ে দিলাম।
ত্রেতা যুগের কথা আমি ছেড়ে দিলাম, এই দাপর যুগে কি করেছি তাই দেখো। পুতনা আদি সকল ভঞ্জন কালিও দমন কথা, পুতনায় আদি সকল ভঞ্জন কালিও দমন কথা। পুতনায়াদি সকল ভঞ্জন কালিও দমনের কথা। কইনা জানে বৃন্দাবনে শুনবি শোভানু সুতা, কইলা জানে বৃন্দাবনে শোনবি শোভানু সুতা। কইলা জানে বৃন্দাবনে কইলাবই শোভানু সুতা। ওই পুতনা রাক্ষসীকে আমিই বধ করেছিলাম, আমি কালিও দমন করেছিলাম। আর কি করেছিলাম? দেবরাজ দর্প লাগি গিরি গোবর ধন ধরি, দেবরাজ দর্প লাগি গিরি গোবর্ধন ধরি। রাজের দর্প লাগি গিরি গোবর্ধন ধরি। শিলা আসনে বসন হতে রক্ষা কইল গোকুলপুরী, শিলায় শনি বচন হইতে রক্ষা কহিল গোকুলপুরী। সিংহাসন বসন হইতে রক্ষা করি গোকুলপুরী। আমি কি করেছিলাম জানো? ওই দেবরাজ ইন্দ্রের কোপানলে যখন গোকুল রসাতলে যাচ্ছিল, তখন ওই গোকুলকে আমি কনিষ্ঠ অঙ্গুলি করে গিরি গোবর্ধন ধারণ করে আমি রক্ষা করেছিলাম। এত হু কহত বাত তবহু নাহি গেল মান, রায় শেখর কহয়ে কাতর কহয়ে কিছু তখন। কহয়ে কিছু তখন। ভেদ নীতিতে যখন মান গেল না, গোবিন্দবার কি করলেন না দান নীতি অবলম্বন করলেন। দান নীতি কাহাকে বলে? ব্যজেন ভূষণাদিনাং প্রদানং দানমুচ্যতে। ছলপূর্বক কোনো কিছু দান করাকে বলা হয় দান নীতি। তা গোবিন্দ কি বলছে? রাধে রাধে গো, আমি তো রাখা, তোমায় দেওয়ার মতো আমার কিছুই নেই, আছে শুধু আমার এই সাধের মুরলি। এই মুরলিটা আমি তোমায় দিয়ে দিলাম। লেহ 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 রাই সাধের মুরলি, লেহ 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 রাই সাধের মুরলি। হরিলে হলে হলে হরাই সাধের মুরলি। লেহ 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 রাই সাধের মুরলি। পরশিতে চাহে তোমার চরণের ধুলি, এ পরশিতে চাহে তোমার চরণের ধুলি। আর পরশিতে চাহে তোমার চরণের ধুলি। গোবিন্দবার রাধারানী সামনে গিয়ে নানা রকমের অলংকার নিয়ে, হিরে মণি মুক্ত সোনা এই সমস্ত অলংকার নিয়ে পায়ের সামনে দিচ্ছে। আরে গলে পিত বাসি করিয়া সাহ, এ গলে পিত বাসি করিয়া সাহ। গলে পিতবাসী করিয়া দেহ। এ গলে পিত বাসি করিয়া সাহ। দাঁড়ালো মানে নিরাগে, এ গলে পিত বাসি করিয়া সাহ। যে দাঁড়ালো মানে নিরাগে। এ, 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 রত্নাঙ্গুরি পায়ে দিচ্ছে ফেলি ঝাড়িয়া ফেলিছে রাগে।